মসজিদে ইফতার করতে যাইয়া এই বিল অবস্থা হবে কল্পনাও করতে পারি নাই। আজও গেছিলাম মসজিদে ইফতার করতে, সেখানে যাইয়ে দেখি কি এক অবস্থা। তা দেখে দৌড়ে পালাতে শুরু করলো সকল মুসল্লি, আর এদিকে আমি বসে বসে খাচ্ছি রসমালাই এবং মধু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে চলে আইছি মসজিদে ইফতার করার একটি প্রথম পর্ব লইয়া। এখানে দেখতে আছেন আমরা দূর থেকে কিছু একটা রেকর্ড করার চেষ্টা করতেছি। এখানে আমাদের গুপ্তচর পাঠাই দিছি যে কোন মসজিদে কি রকম ইফতার পাওয়া যায়, কারণ মোরা চলে আইছি আজকে ইফতার করতে। এই যে মুখে গুপ্তচর চলে আইছে খবর লইয়া, আবার তার মুখ দিয়ে হইনিলন হ্যাঁ আমাকে লইগে কি কি খবর লইয়া আইলি। কি বলো, সমস্যা নেই, এটা ভিডিও কি দেখলাম। ফল নাই, আর ওই অন্য যেটা দেখছিলাম এটা ফল আছে। ফলে তিনটা আইটেম আছে। কি কি আছে? বাকি তরমুজের ক্ষীর বাঙ্গের সময় তেমন না। মুরব্বী এলাকার মুরব্বী আজকে আমরা যাইতে আছি ইফতার করতে। আমরা মসজিদে ইফতার করতে নামছি। বহুত বছর মসজিদে ইফতার করা হয় না। আমাকে এজেন্ট, এই যে এজেন্ট কি মানে খবর পাওয়া গেছে? দীক্ষা খবর পাওয়া গেছে কি মানে কোথায় কি পাইলা? পিছনে যে পিছনে যে মসজিদটা ছিল ওই জায়গা কি মানে পাইছো কি মানে কি তথ্য পাইলা? ওইটা তথ্য পাইলাম। ওই জায়গায় আমার কোনো ফলমূল থাকবে না। ফলমূল বাদে দাদা আছে, হ্যাঁ সব থাকবে। বেসিক্যালি যে পেঁয়াজি, আলুর চপ, বেগুনি, মুড়ি, ছোলা, হ্যাঁ খেজুর, এগুলো থাকবে। মানে বলতে চাইতে আছে যে আমরা একটু আগে দেখলেন, আপনার ক্লিপস দেখছেন যে একটা মসজিদে আমরা গেছিলাম, মানে আমরা যাই নাই, আমাকে এজেন্টে পাঠাইছি, ঠিক আছে। এই এজেন্ট যায় নাই কারণ সে একটু ইদানিং বেশি স্মার্ট। তা আমরা হৃদয়কে পাঠিয়েছিলাম। না, সে আমাদের চক্ষুষ এজেন্ট। হ্যাঁ, চক্ষুষ এজেন্ট। সে মানে এতে এক্সপিরিয়েন্স আছে তার, নাকি এক্সপিরিয়েন্স আছে না? 10 বছর এক্সপিরিয়েন্স, তার এক্সপিরিয়েন্স আছে 10 ইয়ার্স। আমরা গেলাম, যাওয়ার পর দেখলাম যে ওখানে নাকি ফল ফ্রুট দেবে না, ঠিক আছে। আর ওইদিকে আর একটা মসজিদ আছে, এই মসজিদে ফল ফ্রুট দেয়, আর সব নাকি বেশি বেশি দেয়। এই জন্য আমরা সেই দিকে যাইতে হয়েছি, সেই দিকে যে আজকে কিন্তু নামাজ পড়ে না, আসল নামাজ পড়ে না। আমরা পড়বো এখনই, যে পড়ব। হ্যাঁ, দেখতে থাকুক যে কি কি ইফতার আমরা খাই। এইখানে অন্য একটি মসজিদে যাইতে আছে আমাদের চর, যাইয়ে দেখবে সেখানে কি কি ইফতার সে পায়। না এখানে কি দেখলা? এই মসজিদে সিরা বেজনে দেয়, মুড়ি দেয়, ছোলা দেয়, ওই দাদা দেয় আর কি। তাই একই চালবে চালবে কত কোন আল্লাহ যা খাওয়ায়। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই যে আমরা 3টা মসজিদ দেখতে পেলাইছি, এই যে আমাকে এজেন্টে পাঠাইছি। তো এখানে আমরা লাস্ট যেটা গেছিলাম সেটাই দেবে একটু কম। 3টার ভিতরে আমাদের ফার্স্টে যে মসজিদ আমরা গেছি সেই মসজিদটাই আমাদের কাছে মনে হয়েছে যে ওইখানে আমরা গেলে একটু ভালো খাওয়ান দাওয়ান পাবো নাকি। হ্যাঁ না, আমি জানি কিরম নাকি? হ্যাঁ, ওই জায়গায় ভালো আর কি। মোটামুটি সব ধরনের খাবার দাবার। না, আমার তো ওসব সমস্যা না, কিন্তু এই দুইজনের যে মূলত বেশি ঝামেলা করে খাওয়া দাওয়া নিয়ে। মসজিদ বাছাই করার পর মোরা বইয়া অপেক্ষা করতে লাগলাম। এখানে নদীর পাড়ে বই রয়েছে, ওইদিকে মুসল্লি একজন মাথায় টুপি দিয়ে রয়েছে। এই যে দেখেন নদীর যে সুন্দর ভিউ, এই ভিউটাকে আপনাদেরকে দেখাইতেছি। আর এখানে আমরা বসে বসে অপেক্ষা করছি কখন ইফতারের সময় হবে, আর আমরা মসজিদে যাইয়া ইফতার সম্পন্ন করবো আল্লাহর রহমতে। এদিকে ক্যামেরাম্যান নিজেকে ক্যামেরা বন্দি করে ফেলেছে। হৃদয় টুপিটা কয়টা আনেছে? 50 টাকা বেশি। 50 টাকা। 50 টাকা। তা এই যে এটা কি করতে লাগে? ইফতার টিফতার করতে তো লাগে মনে হয় না? না, 50 টাকা। নামাজ কালাম পড়তে সামনের দিকে কি রোজার মাসে নামাজ কালাম পড়ো না? পড়ি, নামাজ কালাম তো পড়া হয়, আবার পড়া হয় না। আসর নামাজ পড়ছে জিগাও তো। আসর নামাজ পড়ছে, ভিডিও কাট। আসর নামাজ পড়া হয়েছে? এখন কি মানে আমরা কি ইফতার করবো এই জন্য বয়ে রয়েছি সব? সেই কারণে হয়তো আমাকে এই যে সিরিজ এইটা দিয়ে যদি মানুষের ভালো লাগে তাহলে আমরা এরকম সিরিজ আরো আনবো নাকি ইনশাল্লাহ। এরপরে সিরিজ আরো আসবে নাকি? আর আমাদের খবরদাতা কেটা, মানে খবরদাতা? খবরদাতা আমি আছি মইন। না আমি না, এজেন্ট আমি না। কথা বলতে বলতে দেখতে আসি প্রায় আজানের সময় হয়ে গেছে।
এই সময় আকাশটারে দেখতে খুবই সুন্দর লাগতে আছে। আকাশটারে দেখতে কেমন লাগতে আছে এটা আপনারাও কমেন্ট করে জানাই দেন। এই যে দেখতে আছেন মোরা কিন্তু রাস্তা পাড়াইয়া নদীর পাড় থেকে মসজিদে প্রবেশ করতেছি। মসজিদের ভিতরে অলরেডি অনেক লোকজন জমা হয়ে গেছে। আমরা বসে পড়লাম। এখন দেখেন আমাদের সামনে ইফতার চলে এসেছে। সবাই মুসল্লিরা আসা শুরু করে দিয়েছে। দেখেন এখানে রয়েছে তরমুজ, বাঙ্গি, ক্ষীরই, ছোলা, চিরা, এই যে পাশে রয়েছে হৃদয়। হ্যাঁ, এই যে দেখেন এখানে যে পরিবেশটা। লাস্ট যদি আমি দেখতে যাই, আমি মসজিদে ইফতার করছি আরও 5 থেকে 6 বছর আগে। এর ভিতরে মসজিদে ওইভাবে ইফতার করার সুযোগ আমার হয়ে ওঠে নাই। তো আজকে আমি সুযোগটা বের করে ফেললাম আর মসজিদে আমার 2 ভাইকে নিয়ে চলে আসলাম। আমরা সবাই ইফতার সামনে নিয়ে অপেক্ষা করতেছি যে কখন আজান দেবে আর আমরা সবাই ইফতার করব। ওইদিকে আরেকজন ধ্যানে মগ্ন হয়ে গেছে, ডাক দিয়ে দেখাইলাম এই যে। আর এই সাইডে আর এক ভাই, তার মাথায় টুপি নেই, এতক্ষণ টুপি দিয়েছিল কিন্তু এখন তার টুপিটা সে দিতে আছে না। এই যে এখানে সকল মুসল্লিরা বসে আছে কখন আজান দেবে এবং তারা ইফতার সম্পন্ন করবে। আমাদের সামনে ইফতার নিয়ে আমরা বসে আছি এবং মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে আছি যাতে মানুষজন সুস্থ থাকে এবং আমাদের পরিবারের লোকজন যত আত্মীয় স্বজন সবাই সুস্থ থাকে। এখানে কিন্তু আমাদের আজান দেওয়ার পর খাওয়া দাওয়া আমরা শুরু করে দিয়েছি। আমার 2 সাইডের 2 জনে খাইতে আছে কায়দা মতো, আর এদিকে আমি খাইতে আছি রসমালাই মধু। এই রসমালাই মধু নিয়ে যে কী তালটা বাদ যে ফেসবুকে, এটা তো আপনারা সকলটি দেখছেনই। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ। এখানে দেখতেছেন খাওয়ার পরে সবাই প্লেট এবং গ্লাস এখানে জমা রেখে যাইতে আছে যাতে করে পরিবেশটার দূষণ না হয়। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কারো ভালো লেগে থাকে কমেন্ট করবেন, লাইক করবেন, আর ভালো না লাগলেও কমেন্ট করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।